সাইনবোর্ড এবং হোর্ডিংয়ে বাংলা লেখা বাধ্যতামূলক করল শিলিগুড়ি পৌর নিগম। শিলিগুড়িতে সাইনবোর্ড এবং হোর্ডিংয়ে বাংলা লেখা বাধ্যতামূলক করল শিলিগুড়ি পৌর নিগম। চলতি মাসের 18 তারিখে একটি বিজ্ঞপ্তি জারি করা হলো। সেই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিলিগুড়ি শহরের দোকান, ব্যবসায়ী প্রতিষ্ঠান, বিপণন কেন্দ্র, শপিং মল, রেস্তোরাঁ, হোটেল, হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার প্রভৃতি সাইনবোর্ড বা হোর্ডিংয়ের জন্য যে কোনো ভাষার সঙ্গে বাংলা ভাষা লেখা বাধ্যতামূলক। এই নির্দেশিকা সকল বেসরকারি মালিকানাধীন প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য হবে। আগামী 14 এপ্রিল থেকে এই সিদ্ধান্ত কার্যকর হবে। যদিও এই বিষয়ে মেয়র গৌতম দেব বলেন, অনেকদিন ধরে আমাদের এই চিন্তাধারা ছিল, এটাকে বাস্তবতা করতে চাই। বাংলা ভাষা ধ্রুপদী ভাষা হিসাবে স্বীকৃতি হয়েছে। সেই ভাষার বিকাশ এবং প্রসার ঘটানোর ক্ষেত্রে শিলিগুড়ির মতো একটি জায়গা। এই শহরকে আমরা সিটি অফ ডাইভার্সিটি বলি, আর সেই শহরে বাংলা ভাষাটাকে বাধ্যতামূলক করে অন্য ভাষা চলুক। আমরা সমস্ত ভাষাকে স্বাগত জানাই। শহর শিলিগুড়ির বিভিন্ন জায়গায় বাংলা ভাষায় সমস্ত সাইনবোর্ড এবং হোর্ডিং লাগানো হবে। তবে একদিনে তো এটা হবে না, আস্তে আস্তে হবে। অপরদিকে এই বিষয়ে শিলিগুড়ি পৌর নিগমের বিরোধী কাউন্সিলর নুরুল ইসলাম পৌর নিগমের এই সিদ্ধান্তকে স্বাগত জানায়। উল্লেখ্য, চলতি বছরের 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবসের দিন মেয়র পরিষদের সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। পরে 15 মার্চ পুর নিগমের মাসিক বোর্ড মিটিংয়ে অনুমোদনের পর বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। হ্যাঁ, কি বলবেন? পৌরসভার এই উদ্যোগকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আশা করব এটা যথাযথভাবে কার্যকরী করার জন্য যথাযথ উদ্যোগ গ্রহণ করবে পৌরসভা। আমরাও বিরোধী দলে থাকলেও এ বিষয়ে যথাযথ সহযোগিতা আমরা করব। কেন আমি কথাটা বলছি? আমরা পশ্চিমবঙ্গবাসী, আমরা চাই সর্বত্র বাংলার ব্যবহার হোক। এর আগে 2008 সালে আমি একবার উদ্যোগ গ্রহণ করেছিলাম, কিন্তু পরবর্তীতে 2009-এ বোর্ড পরিবর্তন হওয়ার কারণে তখন আর এটাকে কার্যকরী করা যায়নি বা হয়নি। ফলে এখন যে উদ্যোগটা নিয়েছে এর সাফল্য কামনা করি, এটা হোক এবং আমরা যতটা পৌরসভা আমাদের সহযোগিতা চাইবে আমরা নিশ্চয়ই এ ব্যাপারে যথাযথ সহযোগিতা করব।